যখন ফিলিস্তিনে 24 ঘন্টায় কয়েক হাজার মুসলমান শহীদ হচ্ছে, আসমান থেকে বোমবার্ষণ হচ্ছে, হসপিটাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, স্কুলগুলো পানি নাই, খাবার নাই, মানুষ হাহাকার করছে, সেই সময় মসজিদে বসে আমরা ফতোয়া দিচ্ছি। কি ফতোয়া দিচ্ছি? যে কিয়াম করা যাবে কিনা। এটা কিয়ামের সময়? এই বিয়াদব কোথাকার, এটা কিয়ামের সময়? ফিলিস্তিনের মুসলমানগুলো বাইতুল মুকাদ্দাসের জন্য যখন জীবন দিচ্ছে, নিজের বাচ্চাকে শহীদ করে মা হাসছে, আল্লাহু আকবার। সাংবাদিকরা বলছে কি মা, বাচ্চা শহীদ হয়ে গেছে, হাসছে কেন? ফিলিস্তিনি মা বলছে, খাদিজার উত্তরসূরি বলছে, সুমাইয়ার উত্তরসূরি বলছে, বাচ্চা মারা গেছে, শহীদ হয়ে গেছে, এখানে দুঃখ আমার নাই, আমি হাসছি এই কারণে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে দিতে পেরেছি, এটাই আমার জন্য গৌরব। সুবহানাল্লাহ। 4টে সন্তান হারিয়ে মা হাসছে, 4টে সন্তান হারিয়ে বাপ হাসছে, ওটা জান্নাতি হাসি, ওটা শুকরিয়া হাসি। আর আমরা কি করছি? কেউ বলছে কিয়াম করলে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, আবার কেউ বলছে কিয়াম করা হারাম। এই কামড়া কামড়ি শরিয়াতের, যেটা শরিয়াতের কোনো বিষয় নাই। আচ্ছা আপনি বলুন, ভালো করে ভেবে বলবেন, গোলামি করবেন না। যারা পড়াশোনা জানে তাদের বলছি, কোন ব্যক্তি যদি সারা জীবনে একবারের জন্য ইয়া নবী সালামু আলাইকা যদি না বলে দাঁড়ায়, আল্লাহ কি কবরে জিজ্ঞাসা করবে? বলেন। তাহলে যেটা শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু নয়, ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান ভালো মনে করে করতেন, আমরা অনেকে করি অনেকে করি না। তো এইটা নিয়ে কেন সমাজে ফিতনা বাঁধাচ্ছি? কিয়াম না করলে কাফের হবে, আবার কেউ বলছে হারাম, কেউ বলছে লাথি মেরে ফেলে দেবো, বলছে না, বলে না? উচিত তো ছিল এই কথা বলা যে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে তাকে আমরা সমাজ বাদ দেবো, নামাজ না পড়লে সমাজে নেব না, কোরআন না শিখলে তাকে সমাজ গ্রহণ করবে না। এটাই তো মৌলবীদের মুখের ভাষা হওয়ার দরকার ছিল, ছিল না? কেউ বলছে হাত এখানে বাঁধ, এটাই সহিহ হাদিস, এখানে যারা বেঁধেছে তাদের নামাজ হয় না, বলছে না, বলে না? তাহলে যাদের হাত নাই, এখান থেকে হাত কাটা, তারা কোথায় হাত বাঁধবে ভাই? কি হাত কাটা লোক আছে না? নাই, বলছে না? যাদের প্রচন্ড ভুঁড়ি, যাদের এই রকম প্রচন্ড ভুঁড়ি, তারা তো নাভির নিচে হাত বাঁধতে পারবে না, ভুঁড়িতে হাত যাবে না, তাদের হাতটা কোথায় থাকবে? কেন ফিতনা ছড়াচ্ছে সমাজে? যে এখানে হাত বেঁধেছে তারও নামাজ হয়ে যাবে, এখানে যে বেঁধেছে তার নামাজ হয়ে যাবে। আমরা ইমাম আবু হানিফার মানি, তার মাসলাক অনুযায়ী চলি, নবীর নিজে হাত বাঁধি, ব্যাস নবীর আমল ছিল, আমরা করি। এই বিষয় নিয়ে তুমি সমাজে মারামারি করবে, মসজিদ আলাদা করবে? বারাইপুরে গিয়ে দেখবেন লেখা আছে হানাফি জামে মসজিদ। বেলডা মুর্শিদাবাদ আমি গিয়ে দেখে এসেছি, বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। তাহলে মসজিদ আলাদা হলো কিভাবে? কেউ বলছে এটা ফুরফুরাদের মসজিদ, কেউ বলছে এটা তবলিগের মসজিদ। আমার মনে হয় তাহলে আল্লাহ মনে হচ্ছে 14-15টা। নাউজুবিল্লাহ। তবলিগের একটা আল্লাহ, ফুরফুরার একটা আল্লাহ, হানাফিদের একটা আল্লাহ, শাফি মাযহাবের আল্লাহ, এরকম আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ। এক আল্লাহ, কোরআনও এক, নবী এক, কাবা শরীফ এক, সব যখন এক হলো, তাহলে মুসলমান সমাজটাকে ভাগ করলো কারা? ভাগ করেছে তো তারা, ইহুদিদের এজেন্ট হলো যারা। কি বলছেন বলেন? ফুরফুরার সব লোক যদি জান্নাতে চলে যায়, একটা তবলিগ যদি জান্নাতের পিছন দিয়ে জান্নাতে ঢোকে, তো জান্নাত জায়গা আল্লাহ আপনার ছোট করে দেবে? কোন তবলিগওয়ালারা সব যদি জান্নাতে চলে যায়, একটা ফুরফুরার লোক যদি জান্নাতের পিছন দিকে আল্লাহ ঢুকিয়ে দেয়, তো তবলিগওয়ালাদের জন্য জান্নাতের জায়গা কম হয়ে যাবে? কেন মারামারি করছিস ভাই? এটা মারামারির সময় নয়, এখন সময় ঐক্য, এখন সময় পৃথিবীর জমিনে অস্তিত্ব লড়াই চলছে। আমি আসামে গেছি এবছর একবার, সামনে যাব 7 তারিখে।
সেদিন আসামে গিয়ে শুনে এসেছি 1200 এর অধিক মাদ্রাসাকে স্কুল করে দেওয়া হয়েছে। ইসলামিক শিক্ষাকে পুরো নষ্ট করে দিয়ে, মাদ্রাসার সিস্টেম ধ্বংস করে দিয়ে মাদ্রাসাকে স্কুল বানানো হচ্ছে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আর একটাও আলেম তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, কোরআন পড়ানোর লোক থাকবে না। মাদ্রাসা আছে বলে ইসলাম টিকে আছে। মাদ্রাসা যেদিন বন্ধ হবে সেই দিন ইসলাম ধ্বংস হয়ে যাবে। কি বলছেন বলেন? আসামে শুরু হয়েছে, বাংলায় আগামীকাল শুরু হবে 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। মসজিদের জায়গায় রাম মন্দির, আর কোন জায়গায় জায়গা নাই ভারতবর্ষে। এখনো তুমি মারামারি করছো মসজিদ নিয়ে, জোরে আমিন নিয়ে। ইমাম জোরে, ইমাম আস্তে আমিন বলছে, তুমি আস্তে আমিন বলো। তুমি সবার মাঝখানে গিয়ে আমিন বলে ঠেলে উঠেছো। আবার এই আমিন কেউ একজন জোরে বলেছে বলে এরকম বাড়ি নিয়ে 4-5 জন তেড়ে বলছে, এই শালা মসজিদ আমিন বলতে এসে দুজনেই কাজটা তো ভুল করেছে ভাই। যখন দেখছি ইমাম আসতে বলছে, তুমি যদি সত্যি জোরে আমিন বলা তোমার মাযহাবে থাকে তুমি বলো, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বলো সেই পরিবেশটা তুমি নষ্ট করছো। আবার যদি কোনো ব্যক্তি একজন ভুল করে এখানে এই প্রচলন নাই বলেই ফেলে, তুমি তাকে মারতে যাচ্ছ, মানে কাজটা ঠিক করোনি। কি ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বাড়াবাড়ি নয় ভাই, ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। আমরা এই বিষয় নিয়ে ঝগড়া কেন করব? কাবা শরীফে তো সবাই নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ আমিন বলেই না। আমিন যদি কেউ সারা জীবন না বলে একটাও পাপ হবে না, কিন্তু আমিন বলা নিয়ে ঝামেলা পাকালে জাহান্নামে যেতে হবে। শুনতে পেলেন? কেউ নাভির নিচে হাত যদি না বাঁধে, বুকের উপরে হাত যদি না বাঁধে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে সারা জীবনও তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি হাত বাঁধা নিয়ে ঝামেলা পাকায়, আল্লাহ কবরে গেলে হাত মেরে ভেঙে দেবে। তোকে হাত বাঁধার জন্য পাঠিয়েছিলাম? এই বিয়াদব, কত ছেলে নামাজ পড়তে পারে না, হাত বাঁধা দূরের কথা, হাত আল্লাহু আকবার বলেই না। কই তাদের নিয়ে কোনোদিন তো মিটিং বসাসনি? কেন ঝামেলাগুলো পাকাচ্ছেন সমাজে? কোথাকে চুনি বক্তা বক্তব্য করতে এসেছে, কোরআনে এত বাক্য রয়েছে, এত হাদিস রয়েছে, আলোচনা কর। সাহাবাদের জীবনী বললে রাতের পর রাত চলে যাবে, শুধু সূরা ফাতিহার তাফসীর করলে কয়েক বছরে শেষ হবে না। ও বাদ দিয়ে বাবারা, আমার নবী নূরের তৈরি বাবা, আমার নবীকে যারা নবী নূরের না বলে তারা কাফের বাবা, তারা কাফের বাবা, তারা কাফের। তুই কাফেরের ডিলার নাকি? হ্যাঁ, তুই কাফেরের ডিলার। নবী নূর হোক যা হোক সেটা আল্লাহ ভালো জানে। এই বিষয়গুলো জনসাধারণকে কেন মানুষের কাছে বিভ্রান্ত করছেন? এই সমস্ত কথা জলসায় বলতেই দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন ফিতনাবাজ বক্তাকে জলসা দাওয়াত করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। ছোট্ট ছোট্ট বিষয় মানুষের মধ্যে উস্কে দিচ্ছে। কেন উস্কাচ্ছেন? কেন? সুদের বিরুদ্ধে কথা বলুন, জেনার বিরুদ্ধে কথা বলুন। বৃদ্ধ পিতামাতা সমাজে সবচাইতে অবহেলিত। 100-র মধ্যে 90টা বাপ রাত্রিবেলা ভাত পায় না, মা চিকিৎসায় ছটফট করছে, ছেলেগুলো বউ নিয়ে ভুলে গেছে, শাশুড়িকে নিয়ে ভুলে গেছে, নিজের গর্ভধারিণী মাকে ভাত দেয় না। কই এই নিয়ে বক্তব্য তোমার মুখে নাই? তুমি নবী নূর না মাটি নিয়ে মারামারি করতে এসছো? সাধারণ মানুষ নূরের কি বোঝে? সাধারণ মানুষ মাটির কি বোঝে? কেন এইগুলো ছোট ছোট বিষয়গুলো বলছো? কষ্ট পাচ্ছে নাকি বললাম বলে? আমরা চাইছি, আমি চাইছি সমাজ যেন এক হয়ে যায়, আমাদের মধ্যে ভাগাভাগি যেন না হয়। একটা জলসা দিলে পাড়ায় যদি দুটো ভাগ হয়ে যায়, ওই জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। কি বলছেন বলেন? কত জায়গায় শুনি হুজুর আমাদের গ্রামে দুটো দল। কেন? বললে এমন একটা বক্তা এনেছিলাম সে সমাজটা ভাগ করে দিয়েছে। আমরা কেন বলতে পারবো না যে তবলিগ ফুরফুরা ভাই ভাই, হানাফি সাফি ভাই ভাই, আমরা সাফি মালিকি ভাই ভাই? এটা কেন বলতে পারছি না? বরং কি বলছি, ওদের দেখা হলে সালাম দিবি না, ওরা মরলে জানাজা পড়বি না, ওরা নবীর দুশমন। সব নবীর দুশমন, তুই নবীর আশেক। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় সবচাইতে বড় দুশমন নবীর বাড়িতে খেতে এসেছে, নবী খাইয়ে আপ্যায়ন করে ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। কই নবী তো প্রতিশোধ নেননি?